ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আপনারা সকলে কেমন আছেন? আর এখন বাজে 3টে। আমার এখন থেকে একটা ছোট্ট মিনি ব্লগ আজকে আপডেটের জন্য করছি। আমি এতদিন ধরে আপনাদের সামনে দিতে পারিনি ব্লগ বা শর্টস, কারণ আমি কমিটি পোস্টে দিয়ে দিয়েছিলাম আমার ছেলের খুবই শরীর খারাপ ছিল, সে নার্সিংহোমে ভর্তি ছিল। তো আমরা বৃহস্পতিবার ওকে নিয়ে এসছি। এখন একটু সুস্থ আছে, পুরোপুরি সুস্থ হয়নি, ওই জন্য আমি এখনও কোনো ব্লগ দিতে পারছি না। তো ভাবলাম আজকে কটা আপনাদের জন্য শর্টস করি, তাই জন্য আপনাদের জন্য আজকে কটা শর্টস করে দিয়েছি। এই ভিডিওটা পরে একটু গিয়ে চেক আউট করে আসবেন, আর পারলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন, কারণ এতদিন আপনাদের সামনে আসতে পারিনি। তাই তো এখন ছেলে একটু ভালো আছে, সুস্থ আছে, ওষুধ নিয়ে এসেছি। স্কুলে এখনও জয়েন করা হয়নি, লাস্ট দুটো পরীক্ষাও দিতে পারিনি। তো এতটাই হাই ফিভার হয়ে গেছিলো, 5-এর ওপর উঠে গেছিলো বলে আমরা নার্সিংহোমে দিতে ওকে বাধ্য হয়েছিলাম। আর আমাদের এখান থেকে অনেকটাই দূর ছিল নার্সিংহোমটা, বেলঘরিয়াতে জেনি বলে নার্সিংহোম আছে, সেখানেই ওকে রাখা হয়েছিল। এবং দীর্ঘ 6 দিন নার্সিংহোমে থাকার পর ওকে নিয়ে আসা হয়েছে। তো এখন জ্বরটা কমেছে, কিন্তু ওর কাশিটা এখনও রয়েছে গলায়। তো ওষুধপত্র দিয়ে 1 সপ্তাহ ওষুধ দিয়ে এখন ওকে বাড়িতে আনা হয়েছে, এবং ওষুধ খাইয়ে আবার কিছু টেস্ট দিয়েছে। টেস্ট করিয়ে আবার 1 সপ্তাহ পরে চেক আপে যেতে বলেছে যে ও সুস্থ কিনা। তো আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার ছেলে যেন ভালো হয়ে যায় তাড়াতাড়ি। ও এখনও মানে খুব উইক আছে, দুর্বল আছে, তাই একটু ওকে সাহায্য করবেন। আমি ব্লগ করতাম না, শুধু একটু জানাবার জন্যে আপনাদের এই মানে ব্লগটা, ছোট্ট ব্লগটা, মিনি ব্লগটা আপনাদের সামনে করলাম, যাতে আপনারা দীর্ঘ 1 সপ্তাহ ধরে আমার ব্লগ এবং আমার শর্টসের জন্য বসে আছেন আমি জানি। কিন্তু সত্যি কথা বলতে ওকে তো বৃহস্পতিবার নিয়ে এসেছি। আমার মন মেজাজ এবং শরীর খুব একটা ভালো নেই, আশা করি আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারছেন। ওই জন্যেই আমি সত্যি কথা ব্লগ বা শর্টস কিছু আপনাদের জন্য আনিনি। তো ভাবলাম আজকে কটা আপনাদের জন্য শর্টস আনি। তো শর্টস কটা এনেছি, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন, আর সাবস্ক্রাইব মাস্ট করবেন। আর আমি ওই চ্যানেলে আমি কিছু আপলোড করতে পারছি না। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি কোথাও আমার মনই অ্যাকচুয়ালি টিকছে না। ছেলেটা এতটাই শরীর খারাপ হলে আমি মানে আশা করি শুনতে পাচ্ছেন ওর কাশিটা, মানে প্রচণ্ড কাশছে এখনও। ওকে টাইমে টাইমে খাওয়ানো, ওকে টাইমে টাইমে স্নান করানো, ওকে টাইমে টাইমে ওষুধ দেওয়া, সবই করতে হচ্ছে আমাকে। তাই জন্যে আমি সত্যি কথা এখন আর সময় পাচ্ছি না যে ভিডিও করব বা শর্টস করব, বা আমি ফেসবুকে রিলস করি, ওখানেও কিছু আপলোড করব। তো যাই হোক, আমার এখন মন মেজাজ একদমই ভালো নেই, তাই জন্যে আমি করতে পারছি না। জানি না আমি কদিন করতে পারবো না আপনাদের জন্য। তো ওই জন্যে আপডেট আপনাদের একটু দিয়ে দিলাম। যদি পারি তো আমি কটা শর্টস আপনাদের জন্য করে দেবো, কিন্তু সেটা আমি কথা দিতে পারছি না যে আমি মানে শর্টস আগে দিতে পারবো কি পারবো না। যেরকম পারবো সেরকম আমি আপনাদের দিতে থাকবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রইল। সত্যি কথা আমার ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না, শুধু আপনাদের আপডেট দেওয়ার জন্য, আমি শুধু জানাবার জন্য এইটুকু ভিডিওটা করলাম। এখন ছেলে একটু ভালো আছে, হ্যাঁ, আমি দূর থেকেই দেখাচ্ছি। ও এখন একটু বসে একটু মোবাইল খেলছে, কারণ ওরও তো ভালো লাগছে না সারাদিন শুয়ে থাকতে। তা ও একটু মোবাইল খেলছে। ওষুধপত্র খাইয়ে অলরেডি দেওয়া হয়ে গেছে ওকে। তো এখন আমি যদি না শুই ও শোবে না। তো এখন ওকে আমি শোয়াবো, তো ওকে দেখিয়েই আমি ভিডিওটাকে শেষ করছি। আমি দূর থেকেই দেখাচ্ছি ওকে, ঠিক আছে? চলো, আজকে এই পর্যন্তই রইল। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি পারি আমি কালকে আবার ভিডিও করব আপনাদের সামনে, আর যদি না করি কিছু মনে করবেন না, কারণ ছেলেটা প্রায়োরিটিটা আমার কাছে আগে। তো ছেলেটাকে আগে দেখবো, তারপরে আপনাদের সঙ্গে সবার সঙ্গে আপনাদের সঙ্গে একসঙ্গে থাকবো। তো আজকে এই পর্যন্তই রইল। আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হোক, ঠিক আছে? চলুন।